আজ তোমাদের নিয়ে যাব ছবির মতো সুন্দর একটি জায়গায়, যেখানে থাকবে পাহাড়ি ঝর্ণা, নদী, অনেক অচেনা পাখিদের কলতান আর নদীর কলকল শব্দ। সাথে থাকবে ন্যাচারাল সুইমিং পুল এবং বনফায়ার করার ব্যবস্থা। এত সুন্দর স্নিগ্ধ একটি পরিবেশ প্রথম দেখাতেই আপনারা প্রেমে পড়ে যাবেন। তো চলুন এই জায়গাটি নিয়ে সম্পূর্ণ ডিটেলসে ভিডিও শুরু করা যাক। লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা তাগদা বাংলো নাম্বার 12-এ গেছিলাম। এখান থেকে রওনা দিয়েছি আরও একটা অফবিট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখন আমরা রঙ্গ যাওয়ার পথে রয়েছি। চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি রোড ধরে আমরা যাচ্ছি। চলো ওখানে গিয়ে দেখা হবে। এই রোডটা কিন্তু ভীষণ সুন্দর, দারুণ লাগছে। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক থেকে রঙ্গের দূরত্ব 100 কিলোমিটার। ভুটান সীমান্তের কাছে ডুয়ার্স অঞ্চলে অবস্থিত এই রঙ্গ। সুন্দর রাস্তা উপভোগ করতে করতে একটা জায়গায় দাঁড়িয়ে মোমো আর ম্যাগি খেয়ে নিলাম। শিয়ালদা থেকে ট্রেনে করে নিউ মাল জাংশনে নামতে হবে, সেখান থেকে গাড়ি করে পৌঁছে যাবে রঙ্গ রিভার ক্যাম্পে। আমরা তাগদা থেকে বাই কার এখানে এসেছিলাম। গাড়ি থেকে নেমে বেশ খানিকটা পথ কিন্তু তোমাদের ট্রেকিং করতে হবে। এবার আমরা রিয়েলি ট্রেকিং করব। হ্যাঁ, কেউ মারা গেছেন তাদের বাচ্চাদের। হ্যাঁ, তো আমরা এখন এই রাস্তা দিয়ে নামবো। তো আর এখন ভিডিও করছি না, আগে সুস্থভাবে নিচে পৌঁছে নিই, তারপরে আবার ভিডিও করে দেখাবো তোমাদের। আমার ওয়াইফ তো এখনই ভয় পাচ্ছে কিভাবে নামবে। হ্যাঁ হ্যাঁ, তুমি নামো আস্তে আস্তে। ওই উঁচু ওখান থেকে এরকম খাড়াই সিঁড়ি ধরে ধরে এখানে নেমেছি। মানে মারাত্মক রাস্তা। বয়স্ক লোক খবরদার এখানে আসবেন না, বারবার করে বলে দিচ্ছি, একদমই না। খুব ইয়াং যারা আছো আর যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তারাই এসো, নচেত না। কিন্তু এখানে আসলে জায়গাটা যা সুন্দর, ওফ, অসাধারণ। চলো এই রুমটায় আমরা রয়েছি, এই কটেজটায়। এছাড়াও সামনেই নদী। চলো এবারে এখান থেকে আমরা ওই দিকটায় যাবো। ওখানে একটা কটেজ আছে, এখানে একটা আছে, ওইদিকে টেন্টও রয়েছে আর ওখানেও দাঁড়িয়ে আছে। হাই, তো আমরা আছি রঙ্গ রিভার ক্যাম্পে। জায়গাটা জাস্ট অসাধারণ। চারিদিকে শুধু ঝর্ণা আর নদী, আর তার মাঝখানে যদি একটা দিন কাটাতে চাও তাহলে অবশ্যই আসতে হবে এই ক্যাম্পে। তো এখানে সব রুম ট্যারিফ, খাওয়া দাওয়া, থাকবার ব্যবস্থা, সব কিছু ডিটেলস তোমাদের জানাবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর দেখো জাস্ট ভিউগুলো। যেদিকেই তাকাবে সেদিকেই ভিউ। তো চলো প্রথমে আমাদের রুম ট্যুরটা দিয়ে শুরু করা যাক। আমরা ছিলাম বাম্বু কটেজে। রুমের ভিতরে রয়েছে খাট, পাশে রয়েছে একটা টেবিল ল্যাম্প, ইলেকট্রিক কেটেল, চার্জিং পয়েন্ট, বেতের চেয়ার টেবিল এবং একটা আলমারির সাথে অ্যাটাচ আয়নাও রয়েছে, যেটা ভীষণই প্রয়োজনীয়। রুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে। বাথরুমে রয়েছে গিজার, বেসিন, শাওয়ার, আর বাথরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। আর যেটা সব থেকে বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে রুম থেকে এত সুন্দর একটা ভিউ। নদীর ওপরেই রয়েছে একটা ব্রিজ পেরিয়ে ওই দিকেও রয়েছে থাকবার ব্যবস্থা। সবকটা ডিটেলস আমি দেবো, চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। এত সুন্দর লাগছে জায়গাটা যে কি বলবো। আর এখানে যে কোনো রুম থেকেই কিন্তু রিভার ভিউ পাবে। ব্রিজ পেরিয়েই প্রথমে পড়বে টেন্ট। এখানে 3-4টি টেন্ট রয়েছে আর একটা কমন ওয়াশরুম রয়েছে। আর টেন্ট থেকে সামনের ভিউটা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। এবারে এখান থেকে কিছুটা ওপরে সিঁড়ি দিয়ে উঠেই সামনেই পড়বে এ শেপ কটেজের সামনেও রয়েছে একটা ছোট্ট টেন্ট। মানে ক্যাম্পিং করার জন্য একটা অসাধারণ জায়গা। আর এই শেপ কটেজ থেকে ভিউটা দেখো কতটা সুন্দর। মানে প্রত্যেকটা রুম থেকেই কিন্তু দারুণ ভিউ পাওয়া যাবে। চলো এই শেপ কটেজের ভিতরটা তোমাদের একবার একটু দেখিয়ে দিই। যদিও বা এখন একদমই অগোছালো ছিল। এখানে কিন্তু কোনো খাট নেই, গদি পাতা রয়েছে। মোটামুটি 4-5 জন ভালোভাবে থাকতে পারবে। আর অ্যাটাচ বাথরুমও রয়েছে।
এশেপ কটেজ থেকে কিছুটা নিচে নেমেই কিন্তু রয়েছে মাড হাউস। আর মাড হাউসের ভিতরের রুমটা হচ্ছে এই রকম, বেশ বড় রুমটা। এখন যদিও বা খুবই অগোছালো রয়েছে, খাট, আলমারি আর বসবার একটা জায়গা রয়েছে, আর অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে। আর রুমের সামনে রয়েছে একটা ব্যালকনি, আর সেখানে বসেও কিন্তু খুব সুন্দরভাবে তোমরা নদী উপভোগ করতে পারবে। এখানে সবকটা রুম থেকে কিন্তু রিভার সাইড ভিউ পাবে। এই জায়গাটায় অবশ্যই তোমরা এসো, যারা ইয়াং আছো তাদেরই বলছি, বন্ধু বান্ধব নিয়ে আসলে তো চূড়ান্ত মজা হবে, আর ফ্যামিলির সাথেও আসতে পারো, কিন্তু অবশ্যই বয়স্ক কাউকে একদমই না। এখানে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে, কারণ আমরা তাকটা হয়ে এখানে এসেছি। তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে তোমরা নামবে নিউ মাল জাংশনে, সেখান থেকে গাড়ি করে এখানে চলে আসতে পারবে, ঠিক আছে। আর এখানে কিন্তু গাড়ি পুরোটা এখানে আসে না, অনেকটা ট্রেকিং করে নামতে হয়। রাস্তাটা মারাত্মক ভয়ঙ্কর, আমি তো জাস্ট বসে পড়েছি নিচে, সিঁড়ির নিচে বসে পড়েছি, এত সরু খাড়া রাস্তা। কিন্তু এখানে এসে জাস্ট কি আর বলবো, মনটা একদম হুড়ুড়ু হয়ে গেল। আচ্ছা চলো এবারে যাওয়া যাক ডাইনিংয়ে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর নদী বক্ষে বসে তোমরা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স সব কিছু খেতে পারবে। অনেকটা জার্নি করে এসেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন আমরা করব নদী বক্ষে বসে লাঞ্চ। লাঞ্চে ছিল আলু ভাজা, বাঁধাকপির তরকারি, ডাল, ডিমের তরকারি, সালাড আর ভাত। আর এখানে খাবারের টেস্ট কিন্তু ভীষণ ভালো, আর সামনেই দেখতে পাচ্ছ এত সুন্দর ভিউ। নদী বক্ষে বসে এখন আমরা লাঞ্চ করছি, দারুণ লাগছে, একটা অন্যরকম অসাধারণ অনুভূতি। তাহলে এখন লাঞ্চটা সারি, লাঞ্চ সারি, পরে আবার দেখা হবে। শহরের কোলাহল থেকে একদিন কিংবা দুদিনের ছুটিতে নিজেদের ফ্রেন্ডস, ফ্যামিলি বা প্রিয়জনের সাথে সুন্দর একটা উইকেন্ড কাটাতে হলে তোমরা কিন্তু এখানে চলেই আসতে পারো। সন্ধ্যায় স্ন্যাক্সে চলে এসেছিল ভেজ পকোড়া আর চা, আর আমরা অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর স্যুপ। ডিনারে ছিল চিকেন, আলু ভাজা, একটা সবজি আর ডাল। আর আমাদের খাবারের সঙ্গী হয়েছিল এরা দুজন। প্রত্যেকের থাকে ব্যক্তিগত একটি পাহাড় আর একটি নিজস্ব ঝর্ণা। সেই ঝর্ণায় আজ তৈরি করে নিয়েছি আমাদের একান্ত একটি নদী। পরদিন সকালবেলা, এখন ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্টে ছিল পুরি আর আলুর তরকারি, আর সাথে নিয়েছিলাম স্যুপ। নদী আর ঝর্ণা, সাথে পাহাড়, এত সুন্দর একটা লোকেশন পেয়ে আমরা এখানে নিজেরাই ম্যাগি বানিয়ে খেতে শুরু করলাম। নদীর পাড়ে বসে ঝর্ণার সামনে ম্যাগি বানাচ্ছি, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, একটা ফগি ওয়েদার, জাস্ট অসাধারণ অনুভূতি। এই জায়গাটা আমাদের এত ভালো লেগেছে যে কি বলবো, এখানে না আসলে সেই ফিলিংটা তোমরা পাবে না। অসাধারণ জায়গা, মানে চারিদিকে শুধু নদী আর ঝর্ণা, আর একদম ওই যে ওপরেই আমাদের ঘর, এটা হচ্ছে আমাদের ঘর। এখন আমরা একটু ম্যাগি খাই, ও দারুণ লাগছে, দারুণ। ম্যাগি খেয়ে আমরা নেমে পড়লাম ঝর্ণার জলে স্নান করতে। এটা কিন্তু একটা ন্যাচারাল সুইমিং পুল। নদীর জল প্রচন্ড ঠান্ডা ছিল, আর আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছিল, কিন্তু এত সুন্দর জায়গা দেখে নিজেকে আমি কিছুতেই কন্ট্রোল করতে পারিনি। আমি ঝর্ণার জলে স্নান করতে নেমে গেছি। বেশ কিছুক্ষণ দুজনে মিলে দারুণ এনজয় করলাম, আর এই জায়গাটা জুড়ে শুধুমাত্র আমরাই ছিলাম সেদিনকে। আমি প্রচুর জায়গায় ঘুরতে যাই, ঘুরতে প্রচণ্ড ভালোবাসি, বাট এই জায়গাটা সত্যি সত্যি প্রেমে পড়ে গেছি, এত সুন্দর জায়গাটা। আর এই জায়গাটায় কিন্তু তোমরা সবাই মিলে বসে বোনফায়ার আর বারবিকিউ করতে পারবে। আর এই একটা সিটিং এরিয়া, আই লাভ রঙ্গ লেখা আছে, ভীষণ সুন্দর এই জায়গাটা। তো চলো এবার তোমাদের রুম ট্যারিফ গুলো জানিয়ে দিই। এখানে ট্যারিফ হচ্ছে ফুডিং অ্যান্ড লজিং নিয়ে। বাম্বু কটেজ 1500 টাকা পার হেড পার ডে, টেন্ট ভাড়া হচ্ছে 1200 টাকা পার হেড পার ডে, মাড হাউস 1700 টাকা পার হেড পার ডে, অ্যান্ড এশেপ কটেজ 1500 টাকা পার হেড পার ডে। এখানের বুকিং নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নিও। ক্যাম্প থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের ট্রিপ শেষ। তো
জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, মানে এতটাই সুন্দর, এতটাই মানে নেচারে ভরা, তার সাথে এরকম ন্যাচারাল সুইমিং পুল, ঝর্ণা, নদী, কি না নেই। আমার দারুণ লেগেছে জায়গাটা। তোমরা সবাই পারলে এসো, বয়স্করা বাদ দিয়ে ইয়াং যারা আছো তারা এখানে আসলে দারুণ এনজয় করবে। এখানে আরও অনেক কিছু তৈরি হচ্ছে, বেশি দিন বয়স না এই রিসোর্টটার, মাত্র 1.5 বছর হয়েছে। দারুণ জায়গা, দারুণ এনজয় করতে পারবে এখানে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট দাও আমাকে। এখন এই খতরনাক রাস্তা ধরে ওপরে উঠতে হবে, মানে বেশ কিছুটা হাঁটা, তারপর ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো চলো। প্রকৃতির কোলে একটা দিন কাটাতে হলে এখানে কিন্তু তোমাদের বারবার বলছি আসতেই হবে। তো রঙ্গ রিভার ক্যাম্প থেকে আবার ট্রেকিং করে ওপরে উঠলাম, গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে, গাড়ি করে পৌঁছে গেলাম এনজিপি। আমাদের ট্রেন ছিল দুপুর 3টের বন্দে ভারত। তো রাতের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের প্রিয় শহর কলকাতায়। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।